মহতারাম সামিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহর অঠল বিধান হতে এক টুকরা আয়াতে কারিমা পেশ করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যান তিনাদেরকে খবরদার মুর্দা বলবেন না। এই কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে জীবিত রেখেছেন। তার জন্য তো কবির মধ্যে সুন্দর করে বলেছেন, এই মাসটি হচ্ছে মুহররমের মাস। যে রাত্রিতে আপনারা বসে আছেন, যে উদ্দেশ্যে এই জায়গাতে এসেছেন, উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন এবং তিনাকে শহীদ যারা করেছিল তারা কি বেধর্মী ছিল না মুসলমান ছিল? তারা কি নামাজি ছিল না বেনামাজি ছিল? তারা কি কালমা পড়তো না পড়তো না? তো মুসলমান আজকে আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে, এদের মধ্য থেকে আমাদের ডিফারেন্স, আমাদের পার্থক্যটা বোঝার চেষ্টা করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন যুদ্ধ করছিলেন, তো ইমামে হুসাইন একটা শিক্ষা দিয়েছিলেন, হে দুনিয়াবাসী তোমরা শুনো, তোমাদেরকে যদি পরিবার যদি দিতে হয় তুমি পরিবার দিবে। যদি তোমার যুবক সন্তান আলী আকবরের মতো 18 বছরের সন্তান যদি দিতে হয় তুমি তাহলে 18 বছরের যুবক সন্তান দিয়ে দিবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো শিক্ষা দিয়েছেন, বলেছেন তোমার যদি 6 মাসের শিশু আলী আসগরের মতো সন্তান যদি দিতে হয় তাহলে তুমি শিশু আলী আসগরের মতো সন্তান দিয়ে দিবে। কিন্তু দুনিয়ার মুসলমান একটা কথা মনে রাখো, তোমরা কখনো আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর নামাজ থেকে, সত্য থেকে মিথ্যার কাছে মাথা নত করে দিও না। নাপাক হাতে হাত রাখার পরে তোমরা বায়াত গ্রহণ করে নিও না। কারো ভয়ে তুমি ওই জায়গাতে ঝুঁকে যেও না, কারণ ইমামে হুসাইন তো এটা বলতে লাগলেন, দুনিয়ার সমস্ত জগতের মানুষ তোমাকে যদি নিচু দেখাতে চাই আর তুমি যদি সত্যের পথে যদি থাকো তাহলে ইমাম হুসাইনের কথা শুনে তুমি কখনো মিথ্যার কাছে নিজের মাথাকে নত করে দিবে না। এই কারণে নত করবে না। ইমাম হুসাইনের শিক্ষা এটা যে সত্যের মাথা সব সময় জয় হয়ে থাকে আর সত্যের মাথা সদা উঁচু হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। ইয়াজিদ বাহিনী ইমামে হুসাইনের মাথাকে আলাদা করেছে। তারা মনে করেছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের নাপাক হাতে হাত না রাখার পরে বায়াত গ্রহণ করলো না। ইমামে হুসাইনকে গদির আজকে অফার দেওয়া হয়েছিল। ইমামে হুসাইনকে বলা হয়েছিল, এ ইমামে হুসাইন তুমি যদি গদি চাও তাহলে তোমাকে গদি দেওয়া হবে, তুমি যদি কুরসি চাও তোমাকে কুরসি দেওয়া হবে, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি ধন দৌলত যদি চাও তাহলে তোমাকে ধন দৌলত দেওয়া হবে। কিন্তু ইমামে হুসাইন শর্ত হচ্ছে একটা, তোমাকে ইয়াজিদের উপরে, ইয়াজিদের হাতে হাত রাখার পরে বায়াত গ্রহণ করে নিতে হবে, মিথ্যার কাছে মাথা নত করে দিতে হবে। ইমামে হুসাইন বলেছিলেন, না, আমি ইমামে হুসাইন, আমার নাম হচ্ছে পাক ইমামে হুসাইন, আর এই ইমামে হুসাইন নাপাক হাতে হাত রাখার পরে বায়াত গ্রহণ করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমাদেরকে শিক্ষা দিলেন। যখন আশুরার রাত্রি, আজকে ঘরের মধ্যে নিজের খেমার মধ্যে রয়েছেন, তো সবাইকে একতা করলেন, করার পরে এলান করতে লাগলেন, হে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে যাদের এখন ইচ্ছা রয়েছে যে তোমরা মদিনাতে ফিরে যাবে তোমরা যেতে পারো। যাদের ইচ্ছা এখনো রয়েছে যে আমরা নিজ শহরে ফিরে যাব, কুফার সরজমিনকে ছেড়ে দেব, সে নিজ স্থানে ফিরে যেতে পারে। ইমামে হুসাইন আরেকটি কথা বললেন, শুনো শুনো, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা কখনো আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে না। আমার জন্য
হুসাইন শুধু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে পানি বন্ধ করে রেখেছে। তবুও তোমাদেরকে একটি শিক্ষা দিই, আশুরা রাত্রি রয়েছে, তোমরা সব সময় আল্লাহর ঘরে যাওয়ার পরে নিজের মাথাকে নত করে দিয়ে আল্লাহর ইবাদত করিবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মাশগুল রাখিবে। এটাই হচ্ছে ইমামে হুসাইনের ভালোবাসা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবি কেউ বলেছেন, अल्लाह की हुजूर में सर को झुका के देख, अल्लाह की हुजूर में सर को झुका के देख, मिलता है क्या नमाज में, सजदा में जाके देख, वो खुशनसीब है जिनसे मंजूर है नमाज, मोमिन की पाक रूह का नूर है। सुभान अल्लाह। मोहतरम सामीन इकराम, আসুন ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনো, ইমামে হুসাইনকে যে তোমরা দেখতেছো, এই ইমামে হুসাইন আমার থেকে রয়েছে। আবার আরেকটি কথা বললেন, শুধু ইমামে হুসাইন শুধু আমার থেকে নয়, আমি ইমামে হুসাইন থেকে রয়েছি। তোমরা ইমামে হুসাইনকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যদি তোমাদেরকে ভালোবাসি, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করেছিলেন। আসুন আপনাকে আমি বলতে চাই, আমার নবীর একটি সন্তান ছিল যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বললাম? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কোলে ইমামে হুসাইনকে রেখেছেন, বাম কোলে নিঃসন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছেন। এমনই অবস্থায় আল্লাহর নিকট থেকে জিবরাইল আসলেন আমার নবীর কাছে। নবীকে আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আপনার 2 সন্তান রয়েছে, যিনি হচ্ছে আপনার নাতি, একজন হচ্ছে আপনার সন্তান যার নাম হচ্ছে ইব্রাহিম, যার নাম হচ্ছে হুসাইন। আজকে আপনার কাছে 2টি ফুল রয়েছে, 2টি ফুলের মধ্যে একটি ফুলকে আপনাকে বাছাই করতে হবে, আর একটি ফুলকে আল্লাহর রাস্তাতে রুখসাত করে দিতে হবে। তো আমার নবী চিন্তা করতে লাগলেন, যদি ইমামে হুসাইনকে আল্লাহর রাস্তাতে রুখসাত যদি করে দিই, ফি সাবিলিল্লাহতে যদি ছেড়ে দিই, তাহলে আলী কষ্ট পাবে, ফাতেমা কষ্ট পাবে, হাসান কষ্ট পাবে। আমি চাই না যে আমার কারণে কেউ কষ্ট পাক। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে জিবরাইল, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তাহলে তুমি শুনো, আমার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় উৎসব করে দিলাম। যেমনই এই কথা বলা, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর আপনার জন্য মৃত্যুবরণ করলেন। যেমনই মৃত্যুবরণ করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাজমাতে যখন যেতেন, সভাতে যখন যেতেন, যখনই কোনো কথাবার্তা হতো, ইমামে হুসাইনকে সঙ্গে নেওয়ার পরে আমার নবী সাহাবীদেরকে বলতে লাগতেন, এ সাহাবীরা শুনো, যে ইমামে হুসাইনকে তোমরা দেখতে পাচ্ছ, এই ইমামে হুসাইনের জন্য আমার সন্তান ইব্রাহিমকে আমি আল্লাহর রাস্তাতে ছেড়ে দিয়েছি। দেখো দেখো, এই ইমামে হুসাইনের জন্য আজকে আমার সন্তানকে ইমামে হুসাইনের উপরে কুরবান করে দিয়েছি। আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কারবালার ময়দানে যাওয়ার পরে বলতে লাগলেন, ওহে আমার নানা জান, আপনি আপনার সন্তানকে কুরবান করেছেন, নিশ্চয় আমি মেনেছি আপনার সন্তানকে আপনি কুরবান করেছেন, কিন্তু মনে রাখবেন, কারবালার ময়দানে যেদিন যুদ্ধ ঘোষিত হবে, যেদিন ময়দানে যুদ্ধ হবে, যেই জায়গাতে ইসলামের ঝান্ডাকে পালন করা হবে, যেই জায়গাতে ইসলামকে জীবিত করা হবে, এক কথায় কারবালার ময়দানে ইসলামকে জীবিত করা হবে, ওই জায়গাতে ইমামে হুসাইন শুধু নিজের জান দিয়ে নেই, নিজের পরিবারে যদি দিতে হয়, ইমামে হুসাইন নিজের পরিবার দিবে, নিজের 6 মাসের শিশু সন্তানকে যদি দিতে হয়, ইমামে হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পরে 6 মাসের শিশু সন্তানকে আজকে কারবালার ময়দানে শহীদ করানোর পরে ইসলামের ঝান্ডাকে পালন করে দিবে। তার নাম হচ্ছে ইমামে হুসাইন।
सुबहानअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे तकबीर। মুহতারাম সামিনে ইকরাম, ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনতে পারলাম না। কিভাবে চিনতে পারলাম না? আজকে আমরা কিভাবে ইমামে হুসাইনকে চিনতে পারলাম না? ইমামে হুসাইন আমাদের জন্য কারবালার ময়দানের পরে ইমামে হুসাইন যে ইসলামকে জীবিত করেছেন, আপনি ইসলামিক সভাতে বসার পরে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করতেছেন বা বসে রয়েছেন, বা আপনি মসজিদে যাওয়ার পরে আপনি আজকে প্রকাশিতভাবে ইবাদত করতেছেন, আপনাকে কেউ নিষেধ করে না। আপনি প্রকাশিতভাবে দ্বীনে ইসলামের আজকে প্রোগ্রাম করতেছেন, আপনাকে কেউ বাধা দেয় না। কিন্তু আজকে ওই কারবালার ময়দানে যদি ইমামে হুসাইন শহীদ যদি না হতো, তাহলে আজকে সভা তুই আমরা পেতাম না, আর প্রকাশিতভাবে আজকে আমরা কোনো ইবাদতও করতে পারতাম না। এই কারণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামে হুসাইন আমার থেকে আর ইমামে হুসাইন থেকে আমি কারবালার পূর্বে পর্যন্ত যাহা কিছু হয়েছে এটা হচ্ছে আমার দ্বারা হয়েছে, এবং কারবালার পরে যা কিছু ঘটবে এটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটবে। মুহতারাম সামিনে ইকরাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনেকেই বলি ভালোবাসি, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার পথ কোনটি সেটাই চিনতে পারলাম না। ইমাম হুসাইনের রাস্তা কোনটি আমরা চিনতে পারলাম না। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য আমার জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, নিজের জন্য শহীদ হননি। ইমামে হুসাইন যদি টাকা যদি চাইতো, ধন ও দৌলত যদি চাইতো, ইমামে হুসাইনকে দেওয়া হতো, কিন্তু ইমামে হুসাইন নিজের মাথাকে নত করেনি। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে লক্ষ্য করে যদি দেখা যায়, তাহলে ভরি ভরি এলাকায় আজকে আমরা মানুষের গোলাম হয়ে থাকি। আজকে অমুককে যদি কিছু বলি, তাহলে হয়তো আমাকে হত্যা করে দিবে, আমাকে মার্ডার করে দিবে, আজকে আমাকে শেষ করে দিবে। এই ভীতু হয়ে জিন্দেগি এই ধরনের বসবাস করার চাইতে আপনাকে মরে যাওয়াটাই হচ্ছে উত্তম। ইমামে হুসাইনের শিক্ষা হচ্ছে এটা, ভীতুর মতো মিথ্যার কাছে মাথা নত করে নয়। বাঁচবে তো একদিন বাঁচো, শেরের মতো বাঁচো, আর চলবে তো কারো গোলামি করে নয়, বাঁচবে তো রাজার মতো হয়ে একদিন চলো। এটাই হবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বলি ভালোবাসি, কিন্তু আপনার ভরি ভরি জায়গাতে দেখবেন শরীয়ত বিরোধী কাজ করে, যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রোজা নাই, যার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যার মধ্যে শরীয়ত বিরোধী আজকে মুখের মধ্যে সুন্নতি নাই এবং শরীয়ত বিরোধী সমস্ত কাজ করে, আজকে তাদেরকে দেখবেন মুহররম মাসের 1 তারিখ যখন চলে আসে, তখন দেখবেন আজকে তারা জারি, তারপরে ঝাড়নি, ওই যে বাঁশকে চিড়ে নিয়ে ছোট ছোট করে কি বলে, ঝাড়নি বলে আমাদের দিকে, আর মাজাকে নত করে দিয়ে বেটি ছেলে মেয়ে ছেলেদের মতো বাড়িতে গীত গায় না, গীত গাওয়া শুরু করে দেয়। তাতে বলে কিসের জন্য গাও? বলে ইমামে হুসাইনকে ভালোবাসি। হাই হাই মুসলমান, এটা ইমামে হুসাইনের তুমি বলো ভালোবাসা? তোমাকে আমি বুঝাতে চাই, এটা ইমামে হুসাইনের ভালোবাসা নাই। একে মুহররম যখন চলে আসে, হয়তো আপনাদের এলাকাতে হয় না, কিন্তু উত্তর দিনাজপুর সরজমিনের মধ্যে বড়ি বড়ি জায়গাতে দেখতে পাওয়া যায়। আপনাদের এই এলাকাতে হয় না, কিন্তু কালিয়াচক সরজমিনে চলে যান, আজকে মার্কেটে চলে যান, বাজারে চলে যান, আজকে সারাদিন লাইট অফ করার কারণটা হচ্ছে কি, যে আজকে তারা শরীয়ত বিরোধী কাজ করবে, এবং যেন তারা শরীয়ত বিরোধী কাজ করার সময় যেন তারের মধ্যে কোনো তাদের বাস বা তাদের পাইপের লাঠি যেন না লেগে যায়। এই কারণে কালিয়াচকের মার্কেটে ভরি ভরি জায়গাতে দেখবেন রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরে লাঠিও বাজনা করতে থাকে, ঢোলও বাজনা করে, এবং কোন কোন জায়গাতে দেখবেন আমাদের উত্তর দিনাজপুর কিষানগঞ্জের পাশে যেটা হচ্ছে ইসলামপুর থানা, সেই জায়গাতে কিছু নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা সিনাকে চিরে, তারা সিনাকে চিরে। আপনি চলে যান মুর্শিদাবাদ হাজারদুয়ারির সামনে ইমামবাড়া বলে যে জায়গাটি রয়েছে, 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত সেই ঘরটিকে খোলা হয়, আর 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত তারা আজকে
তারা হাই হুসেন করে সিনাতে বাড়ি মারে, কিন্তু এটা কি ইমামে হুসাইনের ভালোবাসা? না মুসলমান, ইমামে হুসাইনের ভালোবাসা নাই। আর একটি আপনাকে বলতে চাই, ইমামে হাসান ইমামে হুসাইনকে বানার পরে পুতলাতে তারা আজকে পরিবর্তন করেছে, আর পুতলাতে পরিবর্তন করার পরে আজকে তারা ইমামে হাসান ইমামে হুসাইন মনে করেছে। এটা কি ইমামে হুসাইনের পরিচয়? এটা কি ইমামে হুসাইনের ভালোবাসা? না মুসলমান, এটা ইমামে হুসাইনের ভালোবাসা না। যেটা ঢোল বাজনা খেলা হয়, এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। লাঠি খেলা শরীয়ত বিরোধী কাজ। এবং নিজের শরীরের মধ্যে তালওয়ারি দিয়ে হোক না কেন, নিজের হাত দ্বারা হোক না কেন, এবং ব্লেড দিয়ে হোক না কেন, ছুরি দিয়ে হোক না কেন, দুনিয়ার যে কোনো লাঠি বা যা দিয়ে হোক না কেন, শরীরের মধ্যে আঘাত করা হচ্ছে হারাম। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের শরীরের মধ্যে তোমরা নিজেরা কখনো আঘাত করবে না, কখনো তোমাদের শরীরকে কষ্ট দিবে না। এই কারণে এই শরীরটা যে আছে, আজকে এই হাতকে বলি আমার হাত, চেহারাকে বলি আমার চেহারা, মাথাকে বলি আমার মাথা, পাকে বলি আমার পা, দেহকে বলি আমার দেহ। আজকে পায়ের তলা থেকে নিয়ে চুলের আগাল পর্যন্ত সমস্ত কিছু বলি আমার, কিন্তু এই জিনিসটা আমার নয়। এই জিনিসটা আমার নয়, হচ্ছে কার? এই জিনিসটা হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার শ্বাস নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার দেহ এই জগতে পড়ে থাকবে। আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার দেহকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এবং মাটি দ্বারাই আপনার দেহকে বরাবর করে দিবে। তাহলে এই শরীরের মধ্যে আঘাত করা, এটা হচ্ছে কোরআন বিরোধী কাজ। আর যে ব্যক্তি কোরআন বিরোধী কাজ করবে, সে কখনো মুসলমান হতে পারে না। এই কারণে মুসলমান হতে পারে না। আমার আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন, যে কোরআনের মধ্যে একটা ভুল নাই, জাবার জের পেশ একদম একফা আকলাব কিছুই ভুল নাই। যদি কোনো ব্যক্তি ভুল বলে, যদি অস্বীকার করে, যদি না মানে, তাহলে সে মুসলমান হতে পারে না। মুহতারাম সামিনে ইকরাম, তাহলে আজকে নিজের শরীরে আঘাত করা, এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। এটা হচ্ছে শরীয়ত বিরোধী করা, শরীয়ত বিরোধী কাজ। তাহলে আজকে আপনার ঢোল বাজনা লাঠি খেলা আগুনের উপরে হাঁটা এবং নিজের সিনাকে চিরা এবং নিজের সিনাতে আঘাত করা, এটা ইমামে হুসাইনের ভালোবাসা নয়। ইমামে হুসাইনকে কারা ভালোবেসেছে? আমার নবী কেমন ভালোবেসেছেন? আসুন হাদিস শরীফ উঠান। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন মদিনার গলিতে চলতেছিলেন, যেন মসজিদে নববীর কাছে পৌঁছাবেন, এমনই অবস্থায় যেন কিছু কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিলেন। এমনই অবস্থায় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে, ওই জায়গাতে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, যার চেহারার মধ্যে ধুলা ও বালি লেগেছিল, যার দেহের মধ্যে মাটি লেগেছিল, যার দেহের মধ্যে আজকে অনেক ধুলা জামা কাপড়ে লাগার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বাচ্চাটিকে কোলে উঠালেন, গোদে উঠালেন। কোলে উঠানোর পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের নবী, যেন আজকে সে বাচ্চাটিকে নেওয়ার পরে যেন তার কপালে বুসা দিতে লেগেছেন, চুমন খেতে লেগেছেন, তার গালে চুমন খেতে লেগেছেন। আমার সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না, আমরা জানতে চাই এই বাচ্চা কি আপনার আত্মীয় হয়, আপনার কেউ হয়? ইমামে হুসাইন কে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা রাসূল প্রশ্ন করতে লাগলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে সাহাবীরা শোনো, সে বাচ্চাটি আজকে আমার আত্মীয়ের মধ্যে হয় না, আমার রক্তের মধ্যে পড়ে না, আমার কেউ হয় না, কিন্তু একটি কথা শোনো, সে বাচ্চাটি কত ভালো বাচ্চা। আজকে তার পরিচয়টা একবার শোনো, আজকে তার পরিচয়টাই যদি একবার যদি শুনে নাও তোমরা, আজকে তাকে নিজের মাথাতে উঠার পরে রাস্তাতে রাস্তাতে নিয়ে ঘুরতে থাকবে। সাহাবীরা রাসূল আরশ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পরিচয়? আমার নবী বলতে লাগলেন, শুনো শুনো সাহাবী, সে ইমামে হুসাইনের সঙ্গে খেলাধুলা করতেছিল। খেলাধুলা করতে করতে ইমামে হুসাইনের পায়ের নিচে যে ধুলাগুলা ছিল, সে ধুলাটাকে নোয়ার পরে নিজের চক্ষু মোবারকে অর্থাৎ নিজের চেহারাতে বুলিয়েছে। আর যে ইমামে হুসাইনকে ভালোবেসেছে, তার ঠিকানা আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তরের মধ্যে করে নিয়েছি। আর যে ইমামে হুসাইনের সঙ্গে নফরত করেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে নফরত করে নিয়েছি। তাহলে দেখুন মুসলমান, ইমামে হুসাইনকে যদি ভালোবাসতে হয়,
তাহলে ইমামে হুসাইনের ভালোবাসার প্রমাণ কি হবে? আপনি যদি ইমামে হুসাইনকে যদি ভালোবাসেন, আপনার মধ্যে দিনদারি থাকিবে, আপনার মধ্যে শক্তি থাকবে, আপনার কাছে মিথ্যা থাকবে না, আল্লাহর ঘরে ইবাদত করবেন, হালাল পথে রোজগার করবেন, হারাম পথে চলার চেষ্টা করবেন না। এটাই হচ্ছে ইমামে হুসাইনের শিক্ষা। কিন্তু আজকে ইমামে হুসাইনের শিক্ষা আমরা নিতে পারলাম না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেছেন। কুফার সরজমিনে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম ডাকা হয়, এক নয়, দুই নয়, 150 খানা চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু শহীদ যারা করেছিল তারা কাফির বা মুশরিক ছিল না, তারা বেধর্মী ছিল না। তারা কি ছিল? তারাও নামাজ পড়তো, তারাও কালমা পড়তো, তারাও বলতো আমরা নবীকে মানি, তারাও বলতো আজকে আমরা নবীকে মানি। কিন্তু তারা নামাজ পড়ার পরে, কালমা পড়ার পরে বলেছে আমরা আল্লাহ ও নবীকে মানি, কিন্তু ইমামে হুসাইনকে শহীদ করিয়েছিল। আজকে শহীদ, আজকে তারা ইমামে হুসাইনকে মিথ্যা কথা বলে তাদেরকে ডাকা হয়েছিল। ইমামে হুসাইনকে কারবালার ময়দানে সর্বপ্রথম যখন আপনার 150 খানা খাত অর্থাৎ চিঠি নোটিশ পাঠানো হয়, সেই জায়গাতে ইমামে মুসলিম তিনার চাচাতো ভাই দাঁড় হলেন। ইমামে হুসাইনকে বললেন, ও আমার চাচাতো ভাই ইমামে হুসাইন, তোমাকে প্রথমে যেতে হবে না, ফার্স্ট টাইম আমি যেতে চাই। কুফার সরজমিনে যাওয়ার পরে তার হালাতটা দেখতে চাই, কি অবস্থা রয়েছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই জায়গাতে যাওয়ার পরে আমি আপনাকে খাত লিখিব, আপনাকে আমি চিঠি পাঠাবো, তখন আপনি কুফার সরজমিনে আসবেন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছোট ছোট সন্তান নিয়ে যেন কুফার সরজমিনে গেলেন। যাওয়ার পরে তার যে ছোট ছোট বাচ্চা ছিল, একটির নাম ছিল মোহাম্মদ, একটির নাম ছিল ইব্রাহিম। আজকে যাওয়ার পরে সেই জায়গাতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহের মধ্যে 12,000 মানুষকে নিজের হাতের উপরে হাত রাখার পরে বায়াত গ্রহণ করিয়েছিলেন। এইভাবে আপনার যেন শুরু হয়ে গেল। এভাবে চলতে চলতে কারবালার ময়দান পৌঁছাচ্ছে কিভাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিনে রয়েছেন, ইমামে মুসলিম কারবালার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ওই জায়গাতে যাওয়ার পরে যেন আপনার কিছুদিন যেতে যেতে আপনার জন্য 40,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত রাখার পরে বায়াত গ্রহণ যখন করে নাই, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইমামে হুসাইনকে চিঠি লিখলেন, হাত লিখলেন আর বললেন, ভাইজান এখানকার অবস্থা ভালো রয়েছে, আপনি চলে আসেন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এক হাত লিখলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানার দরবারে যাওয়ার পরে নানাকে আখেরি সালাম দিলেন, ওহে আমার নানা জান, আমি মদিনার সরজমিনকে ছেড়ে আজকে কারবালার দিকে রওনা হয়ে গেলাম। আজকে আমার যেন নয়ন দিয়ে আজকে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ইমামে হুসাইন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কবর মোবারকে গেলেন। রোজা মোবারকে যাওয়ার পরে নিজের আম্মা জানকে সালাম দিলেন। যাওয়ার পরে যেন আপনার কুফারের দিকে রওনা হলেন। এমনই অবস্থায় কুফারের দিকে রওনা হবে, এমনই অবস্থায় ইয়াজিদ বাহিনী আজকে ইমামে হুসাইন যে আজকে কুফার সরজমিনে ঢুকিবে তাদের কাছে খবর পৌঁছে যায়। যেমনই খবর পৌঁছে যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামসাকাল বানিয়ে জুব্বা ও পাগড়ি লাগানোর পরে ঘোড়া নিয়ে রওনা হয়ে গেল। আর যাওয়ার পরে মানুষকে বলতে লাগলো, আমি ইমামে হুসাইন, আমার আহলান সাহলান মারহাবা করো, আমাকে ওয়েলকাম করে স্বাগতম জানাও। সে যেন ইয়াজিদ বাহিনীদের মধ্যে একজন ব্যক্তি যেন বলতে লাগলো, ইমামে হুসাইন কারবালার ময়দানে পৌঁছায় নাই, কুফার সরজমিনে পৌঁছায় নাই। আজকে সেই জায়গাতে যাওয়ার পরে যেন আজকে যে জায়গাতে পৌঁছার পরে যখন মানুষ বুঝতে পারলো এটা ইমামে হুসাইন নয়, তখন সে বলতে লাগলো যে শুনো শুনো দুনিয়াবাসী, হে কুফাবাসী, তোমরা ইমামে মুসলিমের হাতে হাত রাখার পরে বায়াত যদি গ্রহণ করো, ইমামে হুসাইনকে যদি তোমরা মানো, তার হাতে বায়াত যদি গ্রহণ করো, তাহলে তোমার পরিবারকে নষ্ট করে দেওয়া হবে, তোমার মেয়েকে নষ্ট করে দেওয়া হবে, তোমার স্ত্রীকে নষ্ট করে দেওয়া হবে, তোমার ধন দৌলত কেড়ে নেওয়া হবে, তোমাকে জেলখানাতে ভরে দেওয়া হবে, তোমাকে কায়েদ করে দেওয়া হবে, তোমাকে আজাদি দুনিয়াতে চলতে দেওয়া যাবে না। আজকে ইয়াজিদ বাহিনী দুনিয়াতে এলান করে দিল, আপনার কুফার সরজমিনে যেমনই এলান করে দেওয়া। আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সরজমিনে পৌঁছায় নাই। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার যেন মসজিদে দাঁড় হয়েছেন, 40,000 মানুষকে নিয়ে নামাজের মধ্যে দাঁড় হয়েছেন। মাগরিবের নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়াত করেছেন, সূরা